কণ্ঠের দ্বার তুমি খুলে দাও, বিশ্বাসে মনকে রাঙাও, ছিনিয়ে পারবে নিতে বিজয় নিশান, পিছুটান ভুলে তুমি হও আগুয়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। প্রিয় দর্শক, দেশে দেশের বাইরে যে যেখানে রয়েছেন দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এসএ টিভি। আপনাদের সবাইকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। পবিত্র মাহে রমজান কোরআন নাজিলের মাস। এই কোরআন নাজিলের মাসে পবিত্র কোরআন নিয়ে আমরা হাজির হয়েছি দেশব্যাপী কিরাত প্রতিযোগিতার মেগা রিয়েলিটি শো আমান সিম প্রেজেন্স সাউতুল কোরআন সিজন 2 নিয়ে, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক, স্পন্সর সেজান ম্যাঙ্গো ড্রিঙ্কস, আল আরাফা ইসলামী ব্যাংক এবং হামদর্দ। আসুন পরিচিত হয়ে নেই বিচারক প্যানেলে। প্রধান বিচারক হিসেবে রয়েছেন বিশ্ববিখ্যাত কারি শায়েখ আহমদ বিন ইউসুফ আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন প্রখ্যাত কারি হাফেজ মাওলানা কারি আব্দুস সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেই সাথে রয়েছেন প্রখ্যাত কারি হাফেজ মাওলানা কারি জাহাঙ্গীর আলম খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের মাঝে আজকের পর্বে অতিথি প্যানেলে কে কে রয়েছে চলুন আমরা পরিচিত হয়ে নেই। অতিথি প্যানেলে রয়েছে সম্মানিত অতিথি কারি মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান, খতিব, গ্রিন কর্নার জামে মসজিদ, ধানমন্ডি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই সাথে রয়েছেন হাফেজ মাওলানা মুফতি সানাউল্লাহ, খতিব, নবোদয় কেন্দ্রীয় জামে মসজিদ, মোহাম্মদপুর, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও রয়েছেন হাফেজ কারি সাইফুল ইসলাম পারভেজ, কারি, বাংলাদেশ বেতার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে শুরু করা যাক। আর দেরি নয়, আর অপেক্ষা নয়। এবারে আমরা ডেকে নিচ্ছি আমাদের প্রথম প্রতিযোগী বন্ধুকে। সে দৃষ্টি প্রতিবন্ধী হলেও মহান রাব্বুল আলামিনের এই কোরআনকে ধারণ করেছে, এই কোরআন পড়াকে শিখেছে। চলুন আমরা তারই কণ্ঠে এবার শুনি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত নিয়ে মঞ্চে আসছে বগুড়ার বন্ধু ফাহাদ হোসেন। মঞ্চে আসছে বগুড়ার বন্ধু ফাহাদ হোসেন। কণ্ঠের দ্বার তুমি খুলে দাও, বিশ্বাসে মনকে রাঙাও, ছিনিয়ে পারবে নিতে বিজয় নিশান, পিছুটান ভুলে তুমি হও আগুয়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر
يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। ফাহাদ হোসেন, আল্লাহ তাআলা তোমাকে দৃষ্টি না দিলেও দিয়েছে অত্যন্ত সুন্দর একটি কণ্ঠ, দিয়েছে কোরআন তেলাওয়াত করার যোগ্যতা। চলো এবারে আমরা বিচারকদের কাছ থেকে শুনি মন্তব্য। প্রথমেই কারি শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি। বিসমিল্লাহি মাশা আল্লাহ। তোমার এত সুন্দর হয়েছে যে আমাদের বিচারক প্যানেলের মন কেড়ে নিয়েছে সত্যি বলতে। দুটি জাস্ট আমি একটু পয়েন্ট রয়েছে। তুমি যখন পড়বে ওয়াত্তিনি, ঠোঁটটি একটু গোল করবে, যেহেতু ওয়াওটি গোল হবে এখানে, এবং অনুরূপভাবে আর রহমান আর রাহিম, বিসমিল্লাহির রহমানির রাহিম তুমি যখন পড়বে চেষ্টা করবে যে ইস্তেআযা এবং বাসমালা দুটিকে সমানভাবে রাখার জন্য। যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রাহিম। অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। দোয়া করি আল্লাহ পাক তোমাকে কবুল করে নিন, আমিন। এবারে কারি আব্দুস সালাম সাহেব। মাশাআল্লাহ, ফাহাদ হোসেন, তোমার তেলাওয়াত খুবই সুন্দর হয়েছে। আল্লাহ তাআলা তোমাকে দীর্ঘায়ু দান করুক। আমিন আমিন। কারি জাহাঙ্গীর আলম খান, আপনার কাছে জানতে চাচ্ছি আমাদের ফাহাদ হোসেন কেমন তেলাওয়াত করেছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাকের কোরআন এত মধুর, এত সুন্দর, যে আজকে যে ফাহাদ হোসেন তেলাওয়াত করেছে এটা আমাদের সবার জন্যে একটা অনুপ্রেরণা, যে দৃষ্টি প্রতিবন্ধী হয়েও আল্লাহর কালাম সুন্দর করে শিক্ষা করা যায়, তেলাওয়াত করা যায়, তার একটা বাস্তব দৃষ্টান্ত আমাদের জন্যে। আমরা ফাহাদের জন্য দোয়া করি আল্লাহ পাক তাকে আরও সুন্দর করে, আরও ভালোভাবে কোরআন শরীফ তেলাওয়াত করার তৌফিক দান করুক। এবারে অতিথি প্যানেল থেকে আমরা জানবো, সম্মানিত অতিথি কারি মাওলানা মাহবুবুর রহমান, আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমাদের প্রতিযোগীর ব্যাপারে আমি কি মন্তব্য করব আমি খুঁজে পাচ্ছি না, তার কারণ যে তার তেলাওয়াতে আমি এতটাই মুগ্ধ হয়েছি যে আমি শুধু তেলাওয়াতই শুনতেছিলাম আর চিন্তা করতেছিলাম যে আল্লাহ পাকের কত বড় নেয়ামত আল্লাহ তাকে দান করেছেন, এবং সে সুন্দর করে সে তেলাওয়াত করেছে, যে সুন্দর করে তেলাওয়াত করেছেন। এরকম সুন্দর তেলাওয়াত আমাদের সন্তানদের যাদের চক্ষু আছে এরাও পড়তে পারে না। আমি ফাহাদকে বলবো যে তুমি পিছপা হবে না, এগিয়ে যাও। আমাদের বর্তমান বিশ্বে বড় বড় কারি সাহেব রয়েছেন যাদের চোখ নাই, যাদের দৃষ্টি নাই, কিন্তু সারা ওয়ার্ল্ড ব্যাপী তারা সবর করে বেড়াচ্ছেন। তুমি এরকম হবে, আল্লাহ তাআলা তোমার দ্বারা কোরআনের অনেক 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 খেদমত নেবেন আমরা আশা করি। আল্লাহ তাআলা তোমাকে কবুল করুন, আমাদের সকলকে কবুল করুন কোরআনে পাকের খেদমতের জন্য, আমিন আমিন। ফাহাদ হোসেন, সবার পক্ষ থেকে আমরা তোমার ব্যাপারে ভালো মন্তব্য পেলাম। এবার তোমার সাহস রাখতে হবে এবং আগামী দিনের জন্য সুন্দর প্রস্তুতি নিতে হবে, ঠিক আছে? ধন্যবাদ তোমাকে। প্রিয় দর্শক, আমরা শুনলাম প্রথম প্রতিযোগী বন্ধুর কণ্ঠে চমৎকার কোরআন তেলাওয়াত। এবারে নিতে হচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, আর বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি, সাথেই থাকুন। হেরার পথে সাউতুল কোরআন ডাকছে তোমায়, সাউতুল কোরআন। একটি স্কুল দিয়ে আমরা গড়ি জাতির ভবিষ্যৎ। একটি বাড়ি দিয়ে আমরা গড়ি ভালোবাসার বন্ধন। একটি ব্রিজ দিয়েই আমরা গড়ি সম্পর্কের সেতু বন্ধন। একটি শিল্প কারখানা দিয়েই আমরা গড়ি দেশের সমৃদ্ধি। এভাবেই উন্নয়নের প্রতিটি ধাপে প্রতিদিন আপনাদের সাথে থাকবে আমান সিম। দেশ গড়ি প্রতিদিন, আমান সিম। সুদমুক্ত আধুনিক ব্যাংকিং নিয়ে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড আপনাকে জানাচ্ছে স্বাগতম। আমাদের সকল শাখা আপনার আমানত, বিনিয়োগ সহ যে কোনো ব্যাংকিং প্রয়োজন মেটাতে সর্বদাই প্রস্তুত। বিস্তৃত শাখার নেটওয়ার্ক, এটিএম বুথ, মোবাইল ব্যাংকিং
এবং এজেন্ট ব্যাংকিং নিয়ে আল আরাফা ইসলামী ব্যাংক আছে আপনারই পাশে। আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, শরিয়া ও আধুনিক ব্যাংকিংয়ের এক অনন্য সমন্বয়। এই ঈদে বাটারফ্লাই দিচ্ছে ঈদ উইনিং অফার। পণ্য কিনে স্ক্র্যাচ কার্ড ঘষে জিততে পারেন এলইডি টিভি, রেফ্রিজারেটর এবং 100% পর্যন্ত ক্যাশব্যাক। আইএসও সনদপ্রাপ্ত ফ্রান্সের টেকনিক্যাল কোলাবোরেশনে তৈরি স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি কোটি মানুষের হাত রাঙায় উৎসবে আনন্দে। স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি। ইফতারে প্রতিদিন ডাবর হানি, ফিট থাকুন, এনার্জেটিক থাকুন। ডাবর হানি। 430 হিজরিতে মানবজাতির কল্যাণে আবিষ্কৃত হয় প্রকৃতির এক অমূল্য উপহার মেসওয়াক, যা দাঁতকে জীবাণু থেকে সুরক্ষা দেয়, নিশ্চিত করে প্রাণবন্ত হাসি। মেসওয়াক একটি দুর্লভ নির্যাস যার 70টি গুণ আছে। এটি টাটার প্লাক দূর করে, লড়াই করে ক্যাভিটির বিরুদ্ধে। ডাবর মেসওয়াক গাম গ্রিপকে টাইট রাখে। ডাবর মেসওয়াক, এক্সপিরিয়েন্স দ্য ম্যাজিক। মামা ধানমন্ডি যাবেন? যেখানে বলবেন সেখানেই যাব। কত? কেন, মিটারেই চলে। আসলে মানুষ আজ যে সবাই, আসলে মানুষ আজ যে সবাই। আর আসল মানুষের দেশে রিয়েল ম্যাঙ্গো ড্রিঙ্ক সেজান। বাবা, আপনার জন্য কি জুস বানাবো? বৌমা, তুমি তাহলে আমার জন্য কমলা, আঙ্গুর, আনারস আর তরমুজের সাথে কেওড়া, লেবু আর গোলাপ মিশিয়ে খুব ভালো করে একটা শরবত বানিয়ে ফেলো। আর হ্যাঁ, ওতে একটু ধনেপাতা, নুনের শাক আর পুদিনা দিতেও কিন্তু বলো না। এই গরমে জার্নি কইরা দাদা জানের মাথার তার ছিঁড়ে গেছে। মূল্যবান ঔষধি উদ্ভিদ, সুস্বাদু টাটকা ফলের রস ও তাজা ফুলের নির্যাস দিয়ে তৈরি, ভিটামিনে ভরপুর রুহ আফজা, প্রচন্ড গরমে এক অনন্য পানীয়। আমাদের রুহ আফজা। হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ, বাংলাদেশ। এই ঈদে বাটারফ্লাই দিচ্ছে ঈদ উইনিং অফার। পণ্য কিনে স্ক্র্যাচ কার্ড ঘষে জিততে পারেন এলইডি টিভি, রেফ্রিজারেটর এবং 100% পর্যন্ত ক্যাশব্যাক। ইফতারে প্রতিদিন ডাবর হানি, ফিট থাকুন, এনার্জেটিক থাকুন। ডাবর হানি। 430 হিজরিতে মানবজাতির কল্যাণে আবিষ্কৃত হয় প্রকৃতির এক অমূল্য উপহার মেসওয়াক, যা দাঁতকে জীবাণু থেকে সুরক্ষা দেয়, নিশ্চিত করে প্রাণবন্ত হাসি। মেসওয়াক একটি দুর্লভ নির্যাস যার 70টি গুণ আছে। এটি টাটার প্লাক দূর করে, লড়াই করে ক্যাভিটির বিরুদ্ধে। ডাবর মেসওয়াক গাম গ্রিপকে টাইট রাখে। ডাবর মেসওয়াক, এক্সপিরিয়েন্স দ্য ম্যাজিক। সিয়াম সাধনার সাথে সবাই ভালো থাকুন। রুহ আফজা। হেরার পথে সাউতুল কোরআন ডাকছে তোমায়, সাউতুল কোরআন। হেরার পথে সাউতুল কোরআন ডাকছে তোমায়, সাউতুল কোরআন। বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান সাউতুল কোরআন সিজন 2 নিয়ে। পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক ও স্পন্সর সেজান ম্যাঙ্গো ড্রিঙ্কস, আল আরাফা ইসলামী ব্যাংক এবং হামদর্দ। প্রিয় দর্শক বন্ধু, এবারে আমরা শুনব দ্বিতীয় প্রতিযোগী বন্ধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত নিয়ে এবারে মঞ্চে আসছেন রহমতুল্লাহ ফরিদি, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বন্ধু। আসছে রহমতুল্লাহ ফরিদি। হেরার পথে সাউতুল কোরআন ডাকছে তোমায়, সাউতুল কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولقد آتينا موسى الكتاب فاختلف فيه ولولا كلمة سبقت من ربك لقضي بينهم وإنهم لفي شك منه مريب
وإن كلا لما ليوفينهم ربك أعمالهم إنه بما يعملون خبير فاستقم كما أمرت ومن تاب معك ولا تطغوا إنه بما تعملون بصير ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار وما لكم من دون الله من أولياء ثم لا تنصرون وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين واصبر فإن الله لا يضيع أجر المحسنين صدق الله العظيم মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। রহমতুল্লাহ ফরিদি, তুমি চমৎকার তেলাওয়াত করেছো। চলো এবারে জেনে নেই বিচারক প্যানেল থেকে সম্মানিত বিচারকদের মন্তব্য। প্রথমেই প্রধান বিচারক শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি, আপনার মন্তব্য। রহমতুল্লাহ, মাশাআল্লাহ, তোমার গলা তো অনেক সুন্দর। তিলাওয়াতের জন্য যেই গলা দরকার সেটি আছে, তবে আহকামের দিকে খুব লক্ষ্য রাখতে হবে। যেমন আর রহমান আর রহিম যে রগুলো রয়েছে এগুলোকে আরও অনেক মোটা করে ইয়ে করতে হবে। অনুরূপভাবে ফাখতুলিফা, এখানে যে ফাটি রয়েছে, ফার মধ্যে হামস রয়েছে, ফা হবে না। অনুরূপভাবে কালিমাতুন সাবাকাত, এখানে যে একটি ইখফা রয়েছে, ইখফাটি পাতলা হবে, মোটা হবে না। এবং অনুরূপভাবে ওয়া ইন্নাহু ওয়া ইন্না ওয়ালা তাতগাউ ওয়া মান তাবা ওয়া আকিম এবং ওয়াসবির সহ যে কটি ওয়াও এসছে প্রত্যেকটি ওয়াও তোমার মোটা হয়েছে, এগুলোকে পাতলা করতে হবে। এবং অনুরূপভাবে ওয়ালামু এবং আযীম যে দুটি ওয়া রয়েছে, ওয়াগুলোকে মোটা করতে হবে, আযীম হবে না। এবং অনুরূপভাবে আন-নার, এখানে যে রাটি রয়েছে এটি মোটা হবে এবং নুনের যে পরে যে আলিফটি রয়েছে আলিফটি পাতলা হবে। এবং যিক র একটি হামস রয়েছে, খুব লক্ষ্য রাখবে এগুলোর দিকে। কেমন, অনেক দোয়া রইল। কারি আব্দুস সালাম, আপনার মন্তব্য কি? আলহামদুলিল্লাহ, তেলাওয়াত খুব সুন্দর হয়েছে। তো আমাদের শায়েখ যে উপদেশগুলি ওনাকে দিয়েছে, সে উপদেশগুলি উনি মেনে চললে আশা করি ভবিষ্যতে আরও ভালো তেলাওয়াত করতে পারবে।
ইনশাআল্লাহ। তো আশা করি ইনশাআল্লাহ উনি মেনে চলবেন, এটাই আমার প্রত্যাশা রইল। ভবিষ্যৎ আল্লাহ তাআলা ওনার উজ্জ্বল করুক। আমিন আমিন। কারি জাহাঙ্গীর আলম খান, আপনার মন্তব্য জানতে চাচ্ছি। আল্লাহ পাকে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে এই কোরআনুল কারীমের একটা মহতী অনুষ্ঠানে আসার তৌফিক দিয়েছেন। তো রহমতুল্লাহ ফরিদি, তুমি খুব সুন্দর তেলাওয়াত করেছ, আর তেলাওয়াতের মধ্যে আমাদের শায়েখ যে পরামর্শগুলো দিয়েছে সেগুলো মাথায় রাখবে। বিশেষ করে মাখরাজের দিকে বেশি খেয়াল রাখবে। সিফাত মাখরাজ ঠিক করে তেলাওয়াত করলে আর বেশি বেশি পরিশ্রম করলে ইনশাল্লাহ তুমি আরও ভালো তেলাওয়াত করতে পারবে। আমরা তোমার সফলতা কামনা করছি। আমিন। এবারে অতিথি প্যানেল থেকে আমরা জানতে চাচ্ছি, সম্মানিত অতিথি হাফিজ মাওলানা মুফতি সানাউল্লাহ মালেক, খতিব নবোদয় কেন্দ্রীয় জামে মসজিদ, খতিব নবোদয় কেন্দ্রীয় জামে মসজিদ, মোহাম্মদপুর, ঢাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, রহমতুল্লাহ, তোমার তেলাওয়াত আমার ভালো লেগেছে, আশা করি দর্শক শ্রোতাদেরও ভালো লেগেছে। আমাদের দেশে 90% মুসলমানের বসবাস হলেও মাত্র 11% লোক সহিভাবে কোরআন তেলাওয়াত করতে পারে। প্রজাপতি মিডিয়ার উদ্যোগে আয়োজিত সাউতুল কোরআনের এই অনুষ্ঠান আশা করি দেশের প্রতিটি মানুষকে সহিভাবে কোরআন তেলাওয়াত করতে, শিখতে উদ্বুদ্ধ করবে। এগিয়ে যাও। ধন্যবাদ। বন্ধু, সকলের মতামত আমরা জেনে নিলাম। সকলে যেভাবে পরামর্শ দিয়েছে, আগামী দিনের জন্য এভাবে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। প্রিয় দর্শক, আমরা ইতোমধ্যে শুনে ফেলেছি দুজন প্রতিযোগী বন্ধুর কোরআন তেলাওয়াত। এবারে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি, আর বিরতির পর ফিরে আসছি। ততক্ষণ সাথেই থাকুন। হেরার পথে সাউতুল কোরআন ডাকছে তোমায়, সাউতুল কোরআন। এই ঈদে বাটারফ্লাই দিচ্ছে ঈদ উইনিং অফার। পণ্য কিনে স্ক্র্যাচ কার্ড ঘষে জিততে পারেন এলইডি টিভি, রেফ্রিজারেটর এবং 100% পর্যন্ত ক্যাশব্যাক। মামা ধানমন্ডি যাবেন? যেখানে বলবেন সেখানেই যাব। কত? কেন, মিটারেই চলে। আজ আলোয় আলোয় ভরেছে হৃদয়, দিকে দিকে শুধু সত্যের জয়। যতটুকু দিতে দু হাত বাড়াই, সহস্র গুণে ফিরে ফিরে পাই। আসলে মানুষ আজ যে সবাই, আর আসল মানুষের দেশে রিয়েল ম্যাঙ্গো ড্রিঙ্ক শেজান। নাও। কোয়ালিটি খিরশা আইসক্রিম, ইফতারে তৃপ্তি আর ঐতিহ্যের এক অপূর্ব কম্বিনেশন। আরে ভাবি নেন না প্লিজ। না ভাবি, একদম খিদে নেই। তাহলে চাটা অন্তত খান। না না, আমরা চা খাই না। কি বলেন, কিছুই তো মুখে দিলেন না। মুখে দেওয়ার পরিস্থিতি থাকলে তো মুখে দেবে। আগে বাসন কোসন ঝকঝকে রাখুন, তারপর ইনভাইট। এজন্য নিন লেবুর সৌরভে কিচেন বার ও কিচেন অ্যান্টিব্যাকটেরিয়াল ডিশ ওয়াশিং বার। প্রতিবার নতুনের মতো পরিষ্কার। আমাকে তুমি ক্ষমা করে দিও প্লিজ। আমি না তোমাকে হারাতে চাই না, আর আমার সন্তানকেও না। জীবনকে নয়, ধূমপান ত্যাগ করুন। ওয়ান ফার্মা, তোমার মুখে হাসি দেখতে চাই। এই ঈদে বাটারফ্লাই দিচ্ছে ঈদ উইনিং অফার। পণ্য কিনে স্ক্র্যাচ কার্ড ঘষে জিততে পারেন এলইডি টিভি, রেফ্রিজারেটর এবং 100% পর্যন্ত ক্যাশব্যাক। কোয়ালিটি খিরশা আইসক্রিম, ইফতারে তৃপ্তি আর ঐতিহ্যের এক অপূর্ব কম্বিনেশন। হেরার পথে সাউতুল কোরআন ডাকছে তোমায়, সাউতুল কোরআন। হেরার পথে সাউতুল কোরআন
ডাকছে তোমায় সাউতুল কোরআন। বিরতির পর ফিরে এলাম দেশব্যাপী কিরাত প্রতিযোগিতার মেগা রিয়েলিটি শো আমান সিম প্রেজেন্স সাউতুল কোরআন সিজন 2 নিয়ে, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক ও স্পন্সর সেজান ম্যাঙ্গো ড্রিঙ্কস, আল আরাফা ইসলামী ব্যাংক এবং হামদর্দ। প্রিয় দর্শক, এবারে চলুন আজকের পর্বের তৃতীয় বন্ধুর কাছে শুনে আসি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। প্রিয় দর্শক, এবারে দেখব আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগী বন্ধু আলাউদ্দিনের কণ্ঠে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। আসছে মোহাম্মদ আলাউদ্দিন। হেরার পথে সাউতুল কোরআন, ডাকছে তোমায় সাউতুল কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون صدق الله العظيم মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তুমি চমৎকার পড়েছো বন্ধু। এবারে জানবো বিচারকদের মন্তব্য। প্রথমেই প্রধান বিচারক শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি, আপনার মন্তব্য জানতে চাচ্ছি। আলাউদ্দিন, মাশাআল্লাহ, তোমার কণ্ঠ খুব সুন্দর নিঃসন্দেহে, তবে খুব অনুশীলনের দরকার রয়েছে। যে কোনো শিল্প, সেটা তেলাওয়াত হোক বা হামনাত হোক, যাই হোক, অনুশীলনের কোনো বিকল্প নাই। যাই হোক, কিছু মুলাহাজাত রয়েছে, আমি একটু বলে দিচ্ছি। আউযু, এখানে যে জালটি রয়েছে এটা জর মতো এসছে, আউযু হয়েছে, এমন হবে না। এবং আল্লাযী ইয়াদউ, এখানে একটি মাদ, অতিরিক্ত মাদ হয়েছে, একালিফ হবে। এবং ওয়ালা ইয়াহুদ্দু, বদটি তোমার মাখরাজ থেকে শরীফে উচ্চারিত হয়নি। অনুরূপভাবে তাআমি, অতিরিক্ত মাদ হয়েছে, তাআমি হয়েছে। এবং আও সলাতিহিম, এখানে যে ইখফাটি রয়েছে, ইখফাটি মোটা হবে, পাতলা হবে না, স হবে না, আও সলাতিহিম, যেহেতু পরে সদ এসছে। এবং অনুরূপভাবে সাদাকাল্লাহুল আযীম হবে, সদা হবে না। কেমন? এবারে কারি জাহাঙ্গীর আলম খান, আপনি কি বলতে চান আমাদের বন্ধুর ব্যাপারে? আলহামদুলিল্লাহ, আলাউদ্দিন চট্টগ্রামের বন্ধু, খুব সুন্দর তেলাওয়াত করেছ। তো শায়েখ যেই পরামর্শগুলো দিয়েছে, যেই বিষয়গুলো তোমাকে ঠিক করার জন্য বলেছে, সেদিকে লক্ষ্য রাখবে। এবারে কারি আব্দুস সালাম, আপনার মন্তব্য জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ আলাউদ্দিন, তোমার তেলাওয়াত সুন্দর হয়েছে, তোমার সুরও আছে, কিন্তু পড়ার মধ্যে কিছু সমস্যা আছে। শায়েক যেই সমস্যাগুলির কথা তোমাকে বলেছে,
এই সমস্যাগুলি তুমি যে কোনো একজন মাহের ওস্তাদের কাছে গিয়ে শিখবে এবং সংশোধন করে নেবে। আশা করি ইনশাল্লাহ তুমি ভবিষ্যতে ভালো কোরআন তেলাওয়াত করতে পারবে। অতিথি প্যানেল থেকে জানতে চাইব আজকের পর্বের সম্মানিত অতিথি হাফেজ কারি সাইফুল ইসলাম পারভেজ আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আসলে তোমার সুর অত্যন্ত চমৎকার। আল্লাহ রাব্বুল আলামিন সেই 1400 বছর আগে কোরআন নাজিল করেছেন, আজকে পর্যন্ত তার সুর তোমার কণ্ঠ থেকে শুনতে পাইলাম। যাই হোক, যে পরামর্শ তোমাকে দিয়েছে আমাদের শায়েখ আহমেদ বিন ইউসুফ আল আজহারি স্যার, উনি বিশ্বের শ্রেষ্ঠ কারীদের মধ্যে একজন, সে তোমাকে পরামর্শ দিয়েছেন। সেই পরামর্শ অনুযায়ী যদি তুমি এগাতে পারো তাহলে ইনশাল্লাহ আগামীতে তুমি ভালো করতে পারবে। বিচারক মণ্ডলীর যে মন্তব্য আমরা শুনেছি এটির উপরে তোমাকে আমল করতে হবে। ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। প্রিয় দর্শক, আমরা শুনতে শুনতে একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। এবার জানাতে হবে রেজাল্ট, আর এখন নিতে হচ্ছে বিজ্ঞাপন বিরতি, আর বিরতির পরেই ফিরে আসছি আজকের পর্বে কে হয়েছে চ্যাম্পিয়ন অব দ্য ডে সেটা জানিয়ে দেব। আসছি, সাথেই থাকুন। হেরার পথে সাউতুল কোরআন ডাকছে তোমায়, সাউতুল কোরআন। একটি স্কুল দিয়ে আমরা গড়ি জাতির ভবিষ্যৎ। একটি বাড়ি দিয়ে আমরা গড়ি ভালোবাসার বন্ধন। একটি ব্রিজ দিয়েই আমরা গড়ি সম্পর্কের সেতু বন্ধন। একটি শিল্প কারখানা দিয়েই আমরা গড়ি দেশের সমৃদ্ধি। এভাবেই উন্নয়নের প্রতিটি ধাপে প্রতিদিন আপনাদের সাথে থাকবে আমান সিম। দেশ গড়ি প্রতিদিন, আমান সিম। 31 ডিগ্রি। গ্রীষ্মে শীতল পানির পরশ দারুণ লাগে, তাই না? কিন্তু সেই পানি যদি গরমে হয়ে যায় আরো গরম, তাহলে কি চলে? আর তাই বাড়ির পানি ঠান্ডা রাখতে আমরা এনেছি সেরা কুল ওয়াটার ট্যাঙ্ক। এর ট্রিপল লেয়ার আর থার্মাল ইনসুলেটেড টেকনোলজি পানির তাপমাত্রাকে রাখে কনস্ট্যান্ট। যেখানে সাধারণ ওয়াটার ট্যাঙ্কের সাধারণ লেয়ার পানিকে করে গরম, সেখানে সেরা কুল ওয়াটার ট্যাঙ্কে পানি থাকে সর্বোচ্চ 5 ডিগ্রি পর্যন্ত ঠান্ডা। আর পানি ঠান্ডা তো সব ঠান্ডা। সেরা কুল ওয়াটার ট্যাঙ্ক, পানি ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। এই ঈদে বাটারফ্লাই দিচ্ছে ঈদ উইনিং অফার। পণ্য কিনে স্ক্র্যাচ কার্ড ঘষে জিততে পারেন এলইডি টিভি, রেফ্রিজারেটর এবং 100% পর্যন্ত ক্যাশব্যাক। ইফতারে প্রতিদিন ডাবর হানি। ফিট থাকুন, এনার্জেটিক থাকুন, ডাবর হানি। 430 হিজরিতে মানবজাতির কল্যাণে আবিষ্কৃত হয় প্রকৃতির এক অমূল্য উপহার মেসওয়াক, যা দাঁতকে জীবাণু থেকে সুরক্ষা দেয়, নিশ্চিত করে প্রাণবন্ত হাসি। মেসওয়াক একটি দুর্লভ নির্যাস যা 70টি গুণ আছে। এটি টাটার প্লাক দূর করে, লড়াই করে ক্যাভিটির বিরুদ্ধে। ডাবর মেসওয়াক গাম গ্রিপকে টাইট রাখে। ডাবর মেসওয়াক, এক্সপিরিয়েন্স দ্য ম্যাজিক। ইফতারে প্রতিদিন ডাবর হানি। ফিট থাকুন, এনার্জেটিক থাকুন, ডাবর হানি। সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ নিয়ামত স্বরূপ সুস্বাদু টাটকা ফলের রস, মূল্যবান ওষুধি উদ্ভিদ এবং তাজা ফুলের নির্যাস দিয়ে তৈরি হয়েছে রুহ আফজা। তাই এই পবিত্র রমজানে আপনিও এর স্বাদ নিন এবং ফজিলতের এই মাসে প্রাণ ভরে পান করুন রুহ আফজা। রুহ আফজা, যেন অমৃত সুধা। আইএসও সনদপ্রাপ্ত ফ্রান্সের টেকনিক্যাল কোলাবোরেশনে তৈরি স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি কোটি মানুষের হাত রাঙায় উৎসবে আনন্দে। স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি। 31 ডিগ্রি। গ্রীষ্মে শীতল পানির পরশ দারুণ লাগে, তাই না? কিন্তু সেই পানি যদি গরমে হয়ে যায় আরো গরম, তাহলে কি চলে? আর তাই বাড়ির পানি ঠান্ডা রাখতে আমরা এনেছি সেরা কুল ওয়াটার ট্যাঙ্ক। এর ট্রিপল লেয়ার আর থার্মাল ইনসুলেটেড টেকনোলজি পানির তাপমাত্রাকে রাখে কনস্ট্যান্ট। যেখানে সাধারণ ওয়াটার ট্যাঙ্কের সাধারণ লেয়ার পানিকে করে গরম, সেখানে সেরা কুল ওয়াটার ট্যাঙ্কে পানি থাকে সর্বোচ্চ 5 ডিগ্রি পর্যন্ত ঠান্ডা। আর পানি ঠান্ডা তো সব ঠান্ডা। সেরা কুল ওয়াটার ট্যাঙ্ক, পানি ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। এই ঈদে বাটারফ্লাই দিচ্ছে ঈদ উইনিং অফার। পণ্য কিনে স্ক্র্যাচ কার্ড ঘষে জিততে পারেন এলইডি টিভি, রেফ্রিজারেটর এবং 100% পর্যন্ত ক্যাশব্যাক। হেরার পথে সাউতুল কোরআন ডাকছে তোমায়, সাউতুল কোরআন। হেরার পথে সাউতুল কোরআন
ডাকছে তোমায় সাউতুল কোরআন। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। এবারে জানিয়ে দিতে হবে ফলাফল। আপনারা দেখছেন আমান সিম প্রেজেন্স সাউতুল কোরআন সিজন 2, পাওয়ার বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক, কো স্পন্সর সেজান ম্যাঙ্গো ড্রিঙ্কস, আল আরাফা ইসলামী ব্যাংক এবং হামদর্দ। প্রিয় দর্শক, ফলাফল জানিয়ে দেওয়ার পূর্বে আমরা ডেকে নিচ্ছি আমাদের প্রতিযোগী বন্ধুদেরকে। প্রতিযোগী বন্ধুরা, তোমরা মঞ্চে চলে এসো। হেরার পথে সাউতুল কোরআন, ডাকছে তোমায় সাউতুল কোরআন। জানিয়ে দিব আজকের ফলাফল। আজকের পর্বে চ্যাম্পিয়ন অব দ্য ডে কে হয়েছে আর কোন বন্ধুটি নিচ্ছে বিদায়। যে বন্ধুটি আমাদের মাঝ থেকে আজ বিদায় নিচ্ছে তার নাম হচ্ছে রহমতুল্লাহ ফরিদি। প্রিয় বন্ধু, দুঃখের কোনো কারণ নেই, তোমাকে আগামী মঞ্চের জন্য আরও প্রস্তুতি নিতে হবে। প্রিয় দর্শক, এবং রহমতুল্লাহ ফরিদির জন্য রয়েছে স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার। আর এই গিফট হ্যাম্পার তুলে দেওয়ার জন্য আমরা মঞ্চে আহ্বান করছি অতিথি প্যানেল থেকে হাফেজ মাওলানা মুফতি সানাউল্লাহ মালেক আপনাকে। হেরার পথে সাউতুল কোরআন, ডাকছে তোমায় সাউতুল কোরআন। প্রিয় দর্শক, এবারে জানিয়ে দেব আজকের পর্বের চ্যাম্পিয়ন অব দ্য ডে হয়েছে কে। সে কি বগুড়ার বন্ধু ফাহাদ হোসেন নাকি চট্টগ্রামের বন্ধু আলাউদ্দিন? কে হতে পারে? চট্টগ্রামের বন্ধু আলাউদ্দিন? কিন্তু না, সে হচ্ছে আমাদের বগুড়ার বন্ধু ফাহাদ হোসেন। আমাদের চ্যাম্পিয়ন অব দ্য ডে ফাহাদ হোসেনের হাতে আমান সিমের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়ার জন্য অতিথি প্যানেল থেকে আহ্বান করছি আজকের সম্মানিত অতিথি কারি মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান আপনাকে। হেরার পথে সাউতুল কোরআন, ডাকছে তোমায় সাউতুল কোরআন। আমরা শুনতে শুনতে আজকের অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। এবারে রয়েছে চ্যাম্পিয়ন অব দ্য ডে এর জন্য সম্মানিত বিচারকের প্রশ্ন। ফাহাদ হোসেন, তুমি তো জানো আমাদের প্রতি এপিসোডে চ্যাম্পিয়ন অফ দ্য ডে কে একটি করে কোশ্চেন করা হয়। যেহেতু এই সাউতুল কোরআন হচ্ছে একটি কিরাতের সাথে সম্পৃক্ত একটি কম্পিটিশন, তাই তোমাকে বাংলাদেশের কিরাত সম্পৃক্ত একটি তোমাকে কোশ্চেন করি। তুমি আমাকে বলো তো যে বাংলাদেশের ইলমে কিরাতের পথ প্রদর্শক কে? হযরত মাওলানা কারি ইউসুফ সাহেব। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। হ্যাঁ দর্শক মণ্ডলী, হযরত মাওলানা কারি ইউসুফ সাহেব দাঁত বারকাতুহুম, তিনি হচ্ছেন বাংলাদেশের ইলমে কিরাতের পথ প্রদর্শক। ধন্যবাদ। প্রিয় দর্শক, শুধু আমাদের চ্যাম্পিয়ন অফ দ্য ডে এর জন্যই প্রশ্ন নয়, আপনাদের জন্য রয়েছে একটি প্রশ্ন। সেটি হচ্ছে দুনিয়ায় থাকতে কতজন সাহাবী জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন? আর এই উত্তরটি লিখে পাঠিয়ে দিন 4636 এই নাম্বারে। আর আপনাদের জন্য রয়েছে লটারির মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার। প্রিয় দর্শক, ফিরে আসছি একই সময়ে এসএ টেলিভিশনের পর্দায় আগামী দিন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। কণ্ঠের দ্বার তুমি খুলে দাও, বিশ্বাসে মনকে রাঙাও, ছিনিয়ে পারবে নিতে বিজয় নিশান, পিছু টান ভুলে তুমি হও আগুয়ান। হেরার পথে সাউতুল কোরআন, ডাকছে তোমায় সাউতুল কোরআন।